এই পিলারের রডের জয়েন্টগুলো যদি আপনারা সঠিক জায়গায় ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী না দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যতে আপনাদের বাড়ির পিলারের ক্ষতি হবে। পিলারের ক্ষতি হওয়া মানে আপনাদের বিল্ডিং এর ক্ষতি হওয়া। তো এখানে দেখেন 50% রড এই ফ্লোরে আছে আর 50% রড উপরে ফ্লোরে রাখা, স্পষ্ট দেখা যাচ্ছে তো নাকি লেপিং গুলো? তো এখানে এই কলমে 18টা রড আছে, 9টা রড উপরে চলে গেছে আর 9টা রড এখানে এই ফ্লোরে আছে, যে ফ্লোরে আমরা অবস্থান করছি। একটা বাড়ি নির্মাণ করতেছেন, পিলারের রড আছে 10টা। সেই 10টা রডের আপনারা চেষ্টা করবেন 5টা রডের এক ফ্লোরে রাখতে আর 5টা রডের আরেক ফ্লোরে রাখার জন্য। যেরকমটা এই যে এখানে দেখেন অল্টারনেট করা, এই ফ্লোরে অর্ধেক উপরের ফ্লোরে অর্ধেক, এরকম করে রাখার চেষ্টা করবেন। আপনার বাড়িতে যদি 10টা রড হয় 5টা অল্টারনেট করে দিবেন, এক ফ্লোরে 5টা আরেক ফ্লোরে 5টা, তাহলে আপনাদের বাড়ির পিলার শক্তিশালী হবে এবং কি মজবুত হবে। তো আমাদের দেশে দেখা যায় যারা ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করায় ঠিকই, কিন্তু কাজের শুরুতে ইঞ্জিনিয়ারি সঠিক নিয়মে নেয়, যে দোতলা একতলা যাওয়ার পরে তখন আর ইঞ্জিনিয়ারে অনেকেই রাখেন না। তো দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আপনাদের বাড়িতে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে সঠিক নিয়মে তদারকি করাইতে হবে, তাহলে আপনাদের ইঞ্জিনিয়ারিং নিয়মে পিলারগুলো ঠিক মতন হবে এবং কি সম্পূর্ণ কাজগুলো ইঞ্জিনিয়ারিং নিয়মে হবে। তো এখানে পিলারগুলো যেভাবে রড রাখা হয়েছে, অর্ধেক এই ফ্লোরে আর অর্ধেক উপরে ফ্লোরে, আপনাদের বাড়িতে কিন্তু এইভাবে পিলারের রডগুলো রাখতে হবে। অনেক জায়গায় দেখা যায় আপনারা পিলারের রডগুলো ঠিক আছে একই ফ্লোরে দিয়ে দেন। আপনার পিলারের রড যদি 10টা থাকে 10টার লেপিংই এক ফ্লোরে দিয়ে দেন, এতে কিন্তু আপনাদের বাড়ির ভবিষ্যতে ক্ষতি হবে। পিলারের রড রাখতে হবে এরকম 50% এই ফ্লোরে 50% উপরে ফ্লোরে,